हमसूराते मुस्तफ़ा दर तमामे हालियो कुन इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम तावयाबी आई फेसार कुलिन कुंतुम तुहिब्बुनाल्लाह। এই দুনিয়ার মানুষ ভালো কাজ করবা, ভালো কাজ যদি করতে পারো তোমার মাত্র সার্টিফিকেট হলো দুইটা, আমি আল্লাহর গোলাম, আমি নবীর উম্মত। এই দুইটা সার্টিফিকেট দিয়ে তোমার দুনিয়ার জিন্দেগি চলবে। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামি করব, এক নাম্বার পরিচয়। দুই নাম্বার পরিচয় হলো আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত হইয়া সুন্নাত খোঁজ করব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের দল শুনো, তোমরা যদি আমি নবীর ভালোবাসা পেতে হয়, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে ওই ব্যক্তি অটোমেটিক আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতের দল, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবা, আমার সুন্নতকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। আর আমাকে ভালোবাসা মানি হলো জানো, আমাকে ভালোবাসা মানি হলো কানা মাই ফিল জান্নাহ, আমাকে ভালোবাসা মানি হলো আমার সাথে জান্নাতে থাকতে পারবা। নবীজি বলেন, আমার উম্মতের দল, তোমাদের হাতে দুই আঙ্গুরের মাঝখানে যেরকম ফাঁকা জায়গা, জান্নাতে তুমি আর আমি এতটুকু কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ বলেন। যদি নবীর পাশে যদি নাকি পাশাপাশি জান্নাতে থাকতে হয়, তাহলে ওই নবীর ভালোবাসা একান্ত পেতে হলে নবীর সুন্নতকে আমি ভালোবাসতে হবে। নবীর সুন্নত কাকে বলা হয়? নবীর সুন্নত বলা হয় এই যে আমার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চুল দিলেন, এই চুলগুলা 3 তরিকায় কাটতে হয়। হয়তো আপনি একবারে চুলগুলাকে ফেলে দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার আপনি বাঁধি রাখবেন, 2 নাম্বার। 3 নাম্বার আপনি হয়তো সমান কাটবেন। এই হলো নবীর মাথার মধ্যে সুন্নাতের অবকাশ, এই মাথার মধ্যে সুন্নাতের ভালোবাসার প্রমাণ। এখন আমরা দেখা যায় এমন স্টাইলে চুল কাটি, এটা কোনো নবীর আদর্শ পড়ে না। নেইমার পড়ে, ব্রাজিল পড়ে, আর্জেন্টিনার পড়ে, এটা দেখা যায় কোনো নবীর সুন্নতের কাতারে পড়ে না, কোনো ভালোবাসার কাতারে পড়ে না। যদি আপনি এই চুল নিয়ে কবরে যান, এই চুল নিয়ে যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর যখন জিজ্ঞাসা করা হবে, আমার উম্মতের দল বলা, আল্লাহ ফেরেশতারা যদি প্রশ্ন করে, এই মাথার মধ্যে চুলটা কার কাটিনি দিলা, কোন আদর্শ দিলা, কোন নবীর আদর্শ দিলা, কোন সাহাবীর অনুযায়ী দিলা, কোন উলামায়ে কেরামের সুন্নাহ মোতাবেক দিলা, কার কথা শুনলে এই জিনিসটা করলা, কেন করলা, এই জন্য করলা, যখন প্রশ্ন করা হবে আমার আপনার কাছে কোনো উত্তর নাই। এজন্য মাথার মধ্যে সুন্নাহ হলো, নবীর আদর্শ হলো চুল 3 তরিকার 1 তরিকা কাটা। এরপরে আপনার মুখের মধ্যে দাড়ি, এই দাড়িগুলো আপনি লম্বা রাখবেন, আপনি কাটতেও পারবেন না, ছাড়তেও পারবেন না। যখন আপনি দাড়ি কাটবেন ঘুমের ঘরে গেলেও গুনাহ লেখা হবে, যখন আপনি দাড়ি কাটবেন ঘুমের ঘরে গেলেও গুনাহ লেখা হবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার মানুষ যখন অপরাধ করে, অপরাধ করার পরে গুনাহ লেখা হয়। আর যদি কোনো আল্লাহর বান্দারা দাড়ি ছাড়ে অথবা কাটে, অথবা ছাড়ে অথবা কাটে, এই কাটলে অথবা ছাড়লে অটোমেটিক বান্দা যখন ঘুমের ঘরে যায়, ওই ঘুমের ঘরে গেলেও বান্দার গুনাহ খাতাগুলি লিখা হয়। এই হলো মাথার মধ্যে সুন্নাহ 3 তরিকার 1 তরিকা। মাথার মধ্যে টুপি রাখবেন, নবীর সুন্নাহ। 3 তরিকার 1 তরিকা চুল কাটবেন, নবীর সুন্নাহ। এরপর আপনার দাড়িগুলি আপনি রাখবেন, নবীর আদর্শ পালন করবেন। বিতির নামাজ যেমন ওয়াজিব, তেমনি ঠিকভাবে দাড়ি রাখাটাও ওয়াজিব। সুবহানাল্লাহ। বিতির নামাজ ওয়াজিব না সুন্নাহ? বিতির নামাজ কি? জোরে বলেন, আরো জোরে বলেন না। বিতির নামাজ কি? ওয়াজিব। দাড়ি রাখা? জোরে বলেন, আরো জোরে বলেন। দাড়ি রাখা
জোরে বলেন। দাড়ি রাখা কাটলে ছাটলে গুনাহ হয়। বলেন, কাটলে ছাটলে কি হয়? জোরে বলেন না, কি হয়? কি হয়? দাড়ি কাটলে ছাটলে কি হয়? এটা কি গাছ নাকি মাঝে মাঝে ঠাল বড় হলে একটু কাটো করতে হয়? বিষয়টা তো এমন নয়। আমাদের দেশে যখন গাছের ঠাল বড় হয়, অথবা কারো জমিনে পড়ে, অথবা কারো রাস্তায় কোনো সমস্যা করে, অথবা কারো ট্রেনের মধ্যে কোনো সমস্যা করে, অথবা কারো সোলারে প্লেটে তাপ দেয় না, অথবা সমস্যা করে, বেড়ে গেল কেটে দাও, এটা সমস্যা করে। এটা তো আপনার জন্য এটা গাছের কোনো ঠাইল না, বড় হয়ে গেলাম কেটে দিলাম। আচ্ছা বলেন তো একটা কথা, আওয়াজ দিক, যাদের একটু জবান দিছে আল্লাহ পাক কথা বলবে, যারা বোবা কোনো কথা বলার দরকার নেই। আচ্ছা বলেন তো, আমি যদি দাড়ি কাটি অথবা ছাটি, আমার পেছনে কেউ নামাজ পড়বে তো? এখন আপনার সামনে আয়াতুল কুরসি পরিবেশন করবে অত্র মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আফিফ, পিতা আব্দুল করিম। এক পাশে দাঁড়াও, সালাম দাও। আলহামদুলিল্লাহ পড়েন। এই আপনাদের সন্তান, আপনাদের ফসল। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم हम सूराते मुस्तफ़ा दर तमाम हालियो कुन इत्तिबा हम सूराते मुस्तफ़ा दर तमाम हालियो कुन इत्तिबा इत्तिबाए सुन्नत खैरुल बशर गिर लाजिम ताबयाबी غير لازم تابعيا بأي فسار غير لازم تابعيا بأي فسار الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজ এই মুহূর্তে আমাদেরকে দুনিয়াবি সকল রকমের কাজকর্ম থেকে অবসর করে জান্নাতের বাগানে দিনে কিছু কথাবার্তা আলোকপাত করবার জন্য আমাকে বলবার জন্য আপনাদেরকে শুনবার জন্য একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা শুনবো ভালোবাসা। ভালোবাসাটা কেমন হওয়া চাই, কাকে ভালোবাসবেন, ভালোবাসার জন্য কে বলল। আমরা যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে নবীর জন্ম হয়েছে, তো নবীজি সোমবার দুনিয়াতে আসছেন। তারিখ নিয়ে কিছু কথাবার্তা, কয় তারিখে 8, কেউ বলছেন 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ। যাই হোক, এখনকার আমরা যেভাবে সন্তানদের সার্টিফিকেট অথবা সন্তান যখন ভূমিষ্ঠ হয় জন্ম তারিখ, এগুলো আমরা যেমন যত্ন সহকারে রেখে অথবা এগুলোকে যেভাবে যত্ন নেই, আগেরকার এগুলো অতটা বেশি গুরুত্ব ছিল না। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ও জন্ম তারিখটা এক একজন এক এক বিষয় মতভেদ হওয়ার কারণ হলো, আমরা যেভাবে বর্তমান সময়তে ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর জন্ম তারিখকে যত্ন সহকারে এটাকে রেখে অথবা সার্টিফিকেট যেভাবে আমরা যত্ন নেই, ওটা আগে না থাকার কারণে তারিখ নিয়ে একটু কেউ 8 তারিখ বলছেন, কেউ 2 তারিখ বলছেন, কেউ 10 তারিখ বলছেন, কেউ 12 তারিখ বলছেন। যাই হোক, তো আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে বাড়বো, পর্যায়ক্রমে আমাদের কথাগুলো ইনশাআল্লাহ তাআলা আসবো।
যদি দুনিয়াতে নবী না হতেন, এই পৃথিবীতে লৌহ কলাম আসমান জমিন জান্নাত জাহান্নাম পুরুষ মহিলা আব্বা বলেন আম্মা বলেন দুনিয়াতে কেউ আসতো না, কেউ হতো না। आसमान जमीन लौह कलम जिसने बनाया, आसमान जमीन लौह कलम जिसने बनाया, उस जाति की इबादत से लिए हमको बनाया, उस जाति की इबादत से लिए हमको बनाया। आसमान जमीन अल्लाह बनाइलो, सूर्य अल्लाह बनाइलो, आसमान जमीन लौह कलम जिसने बनाया, आसमान जे अल्लाह बनाइलो, जमीन जे अल्लाह बनाइलो, लौह कलम अर्श कुर्सी जे अल्लाह बनाइलो। ओ अल्लाह बोलेन उस जाति की इबादत के लिए हमको बनाया। आसमान जे अल्लाह बनाइलो, जमीन जे अल्लाह बनाइलो, लौह कलम जे अल्लाह बनाइलो, জান্নাত আর জাহান্নাম যে আল্লাহ বানাইলো, তোমাকে আমাকে যে আল্লাহ বানাইলো। তো আল্লাহ বলেন ও মানুষ, আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, ও আসমানওয়ালা জমিনওয়ালার ইবাদতের জন্য, ওই আল্লাহর গোলামি করার জন্য তোমারে বানাইলাম। নবীজি জানায়া দেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল-আখিরাহ। আল্লাহ না কথা বলতে পারো না ও বান্দা, তখন আমি আল্লাহ খাওয়াইলাম, এখন বড় হইয়া গেলা, আমি আল্লাহকে ভুলে গেলা কেমনে? এ মানুষ একটু বলো, মাঝে মাঝে কবরস্থানের পাশে যাইবা, কবরের পাশে যাইয়া একটু চোখ বন্ধ করবা, বুকের সাথে হাতটা লাগাইবা, আর একটু মনে মনে ভাববা আমার বাবা কই, আমার দাদা কই। আমার বাবা তো দুনিয়াতে অনেক সুন্দর করে জীবন যাপন করেছেন, আমার বাবা কত সুন্দর দুনিয়াতে জীবন যাপন করেছেন, কত টাকার না মালিক ছিল, অনেক জায়গা জমিনের মালিক ছিল। আমার দাদা কই? দাদাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, বাবাও চলে গেল, হিজাও চলে গেল। এখন সিরিয়ালটা হলো আমার, চল রাহি হাই উমরে মেসলে বরফে কম, চল রাহি হাই উমরে মেসলে বরফে কম, রফতা রফতা চুফকে চুফকে দম্বা দম, রফতা রফতা চুফকে চুফকে দম্বা দম। কবি বলেন দুনিয়ার মানুষ শুনো, ওই বরফের কারখানায় যখন অটোমেটিক বরফগুলি থাকে, যখন বরফের মিল থেকে যখন অটোমেটিক বরফটা আলাদা করা হয়, আলাদা করার পর ওই বরফটাকে যখন কোনো কাজের সাথে লাগানো হয়, লাগাইলেও বরফটা শেষ হয়ে যাবে। অথবা ওই যখন নাকি মিল থেকে যখন অটোমেটিক বরফটা নিয়ে ফেললো, নিয়ে নেওয়ার পর যখন কোনো কাজে ব্যবহার করলো না, এমনিতে বরফটা রেখে দিল, বলুন তো বরফটা কি শেষ হবে নাকি থাকবে? আরো ধরে বলেন। অটোমেটিক বরফটা কোনো কাজের সাথে লাগাইলেও শেষ হবে, অথবা কোনো কাজের সাথে না লাগাইলেও বরফটা এমনিতে শেষ হয়ে যাবে। আল্লাহ বলে মানুষ দুনিয়া থেকে যখন নাকি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলা, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমি আল্লাহ নির্দিষ্ট সময় দিলাম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে ও মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। নির্দিষ্ট যখন অটোমেটিক সময় শেষ হয়ে যাবে, ইমাম সাহেব থাকতে পারবে না, ডাক্তার সাহেব থাকতে পারবে না, উকিল ব্যারিস্টার থাকতে পারবে না, র্যাব আর্মি থাকতে পারবে না, পুলিশ অফিসার থাকতে পারবে না, মেম্বার চেয়ারম্যান থাকতে পারবে না, গরিব দুনিয়া কেউ থাকতে পারবে না, রোগী ডাক্তার কেউ থাকতে পারবে না, ইমাম সাহেব মুসল্লি কেউ থাকতে পারবে না। আমি আল্লাহ নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছি। আবার আমি আল্লাহ যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, অটোমেটিক আমি আল্লাহর দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে। এজন্য তৈরি থাকা চাই সব সময়, মালিক কবে কখন আমাকে ডাক দেয় বলা যায় না, কারণ আল্লাহ তো এই কথা বলে না বান্দা এই যে আগস্ট মাসের 20 তারিখে তোর মৃত্যু হবে, 10টা 10 মিনিটে তোর মৃত্যু হবে, 2025 সালে সেপ্টেম্বর মাসের 19 তারিখে সোমবারে 10টা 30 মিনিটে তোর মৃত্যু হবে। এই কথা মালিক কাকে বলেন নাই, কারণ হলো বান্দা এই কথা বললে 5 দিন আগ থেকে মসজিদে ইতিকাফ করবে, এর আগে বান্দা নামাজ কালাম আদায়
করবে না, আমি আল্লাহর গোলামি করবে না, হুকুম আকাম আমি মানবে না। এই জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে দেয় নাই, অনির্দিষ্ট করে দিলাম, বান্দা যা, আমি আল্লাহ 5 বেলার নামাজ দিলাম, 5 বেলার নামাজ পড়তে থাকো। আমি আল্লাহ তোমার জন্য যাকাত দিয়ে দিলাম, মাঝে মাঝে যাকাত দাও। আমি আল্লাহ নামাজ দিলাম, নামাজ পড়ো। মাঝে মাঝে তোমাকে হজ দিলাম, হজ করো। মাঝে মাঝে তোমাকে ফরদা দিলাম, ফরদা করো। মাঝে মাঝে তোমাকে আরো অন্য অন্য ইবাদত দিয়ে দিলাম, যাও অন্য অন্য কাজগুলি তুমি করো। এই কাজগুলি করলে কি লাভ হবে? এই কাজগুলি করলে দুনিয়া থেকে যখন আসবা, আমি আল্লাহ 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত তোমার জন্য রেখেছি। সুবহানাল্লাহ। जन्नत ओ दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत ओ दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिलमा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, सबसे बेहतर नेमत दीदार तू। दुनियाते एमन किछु महिला पुरुष आछे যারা বলে, আল্লাহ আমার জান্নাতের কোনো প্রয়োজন নাই, ও আল্লাহ আমার তোমার বড় প্রয়োজন, আমার জান্নাত লাগবে না আল্লাহ, আমার জাহান্নাম লাগবে না, ও আল্লাহ আমার দরকার তোমাকে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, ও আল্লাহ দুনিয়ার রং তামাশা আমার প্রয়োজন নাই, জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো তোমার। দুনিয়ার সকল মানুষ আল্লাহ তাআলা দরবারে কান্না করে 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 বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও। আর জান্নাত বলে, ও আল্লাহ আমার ভিতরে আবু বকরকে দাও। সুবহানাল্লাহ। আবু বকর এমন কি কাজ করেছেন, জান্নাত দুনিয়ার সকল মানুষ জান্নাত খোঁজ করে, আর জান্নাত বলে, ও আল্লাহ আমার ভিতরে জান্নাত, আমার ভিতরে আবু বকরকে দাও। ও আব্বা জান, দুনিয়াতে ভালো কাজ করতে পারলে আপনি জান্নাত খোঁজ করা লাগবে না, অটোমেটিক জান্নাত আপনাকে খোঁজ করবে। ও আম্মা জান, দুনিয়াতে ভালো কাজ করে যদি যেতে পারেন আম্মা জান, আপনি জান্নাত খোঁজ করা লাগবে না, অটোমেটিক জান্নাত আপনাকে খোঁজ করবে। ও কলেজার টুকরা যুবক ভাই, দুনিয়াতে যদি ভালো কাজ করে যেতে পারো বাবা, ওই তুমি জান্নাত খোঁজ করা লাগবে না, জান্নাত অটোমেটিক তোমাকে খোঁজ করবে। দুনিয়াতে যদি নেক নামাজ কালাম দিয়া নিজের জীবনকে সাজাইতে পারো, তেলাওয়াত দিয়ে নিজের জীবনকে সাজাইতে পারো, 3.5 হাত বড়িকে 5 বেলার নামাজ দিয়া সাজাবা বাবা, এই 3.5 হাত বড়িকে রোজা দিয়া সাজাবা, এই 3.5 হাত বড়িকে আল্লাহর হুকুম দিয়া সাজাইবা, এই 3.5 হাত বড়ির ভিতরে জায়গা জায়গা নবীর আদর্শ আর সুন্নত লাগাই দিবা, তোমার জন্য অটোমেটিক নবীর সুপারিশ অটোমেটিক ওয়াজিব হয়ে যাবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ।